আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কোথায় ঘুরতে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। বরাবরের মতো আমি শাড়ি লাভার, তাই আজকে ভাবলাম শাড়ি পরেই ঘুরতে যাব। তবে হ্যাঁ, এই শাড়িটা কেনার পিছনে অনেক ঘটনা আছে। যাক, ওই ঘটনা না হয় আর একদিন বলবো। জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আজ যেখানে ঘুরতে যাব মোটামুটি অনেকেই সেই জায়গাটা চেনেন তার সৌন্দর্যের জন্য। জায়গাটি বাড়ির পাশে হওয়ায় মোটামুটি অনেকবারই যাওয়া হয়। আজকে যাচ্ছিলাম মূলত নৌকায় ঘোরার জন্য। বাসা থেকে বের হয়ে চলে গেলাম রিক্সা নিয়ে মেরাদিয়া হাটে। মেরাদিয়া হাটে নেমে এই বাঁশের সাঁকোটা পার হলাম। পার হয়ে চলে গেলাম আফতাবনগর গেইটে। এখান থেকে আরেকটি রিক্সা নিয়ে চলে গেলাম লোহার পুল। যে কাউকে এবং যে কোনো রিক্সাওয়ালাকে বললেই এখানে নিয়ে যাবে। লোহার পুল, ব্রিজ বা আফতাবনগরের শেষ মাথা বললেই যে কোনো রিক্সাওয়ালাই এই জায়গাটি আপনাদের নিয়ে যাবে। আর রিক্সা ভাড়া 40 টাকা, আর আপনি নতুন হলে হয়তো বা 50 টাকা নিতে পারে আপনার কাছ থেকে। মোটামুটি করে রামপুরা, বনশ্রী, আফতাবনগর সব এলাকার লোকরাই এই জায়গাটা বিকেলে ঘুরতে আসে। বিকেলবেলা এই জায়গাটিতে ঘুরতে গেলে আপনি পাবেন নৌকা ভ্রমণ করার সুযোগ সুবিধা, সাথে আরও পাবেন ঘোড়ায় ওঠার মজা, সাথে খাওয়ার জন্য পাবেন চানাচুর, ফুচকা, বাদাম, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের খাবার। এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই আপনি বিকেলবেলা গেলেই পাবেন। মূলত ওই দিন আমরা দুপুরবেলা গিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা নৌকা ভ্রমণের পাশাপাশি ওইখানে লাঞ্চ করতে গিয়েছিলাম ফ্যামিলি মেম্বাররা মিলে। তো ওই দিন প্রচণ্ড গরম থাকা সত্ত্বে ওইখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তাই বাধ্য হয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। আফতাবনগর, রামপুরা, বনশ্রীর ভিতরে সবচাইতে সুন্দর রেস্টুরেন্ট হলো সিরাজ গ্রিন লেক ভিউ রেস্টুরেন্ট। 10 তলার উপরে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্ট থেকে আপনি পুরো আফতাবনগর, রামপুরা এবং বনশ্রীর উপরের ভিউটা এনজয় করতে পারবেন। এত সুন্দর লাগে ভিউটা, যা আপনার কল্পনার বাইরে। ওদের রুফটপ রেস্টুরেন্টটি 3টি ধাপে করা, তাহলে বলা চলে মোটামুটি 13 তলার উপরেই আমরা গিয়ে কিছু ছবি নিয়েছি। ও হ্যাঁ, এই জায়গাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কি জানেন? এই দেখুন, কাশফুল। কাশফুল ফোটার সময় প্রায় চলে আসছে। এই সময় পুরো আফতাবনগরটি কাশফুলে সাদা হয়ে যায়। যখন কাশফুলের সিজন থাকে তখন এইখানে পা রাখা যায় না, এত ভিড় থাকে। সবাই শাড়ি পরে এখানে যায় ঘুরতে, ছবি তুলতে। আমিও যাই, এইবার ইনশাল্লাহ যাব, আপনাদের সাথে শেয়ারও করব। ও হ্যাঁ, এই দেখুন 13 তলার উপরে তারা কি সুন্দর একটি অ্যাকোরিয়াম ও একটি কৃত্রিম পাহাড় করেছে। ফ্যামিলির সাথে একটু সময় পার করতে কার নাই ভালো লাগে? বাচ্চা বলেন, বুড়ো বলেন, যাদেরই বলুন না কেন, এই জায়গাটিতে একবার আসলে অবশ্যই আপনার সেকেন্ড টাইম আসতে ইচ্ছে করবে। সবাই ছবি তোলা নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছি। তারপর শেষের দিকে কিছু আমার সুন্দর সুন্দর ছবি আর কিছু খাবারের ছবি দিয়ে দিলাম। অবশ্যই বলবেন ছবিগুলো কেমন হয়েছে। আর প্লিজ 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 একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও করছি, হয়তো বা অনেক কিছু সমস্যা হবে, ইনশাল্লাহ একদিন ওভারকাম করে ভালোভাবে করতে পারবো। কিন্তু অবশ্যই এই জন্য আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সেই দোয়াই রাখি আল্লাহর কাছে। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং আমার কাজে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।